মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর সকালবেলাতেই দেখছো কি পরিমাণে রোদ্দুর। আমার ঘরটা পুরো মানে একেবারে আলোতে আলো হয়ে গেছে, মানে ভিডিও করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর এখন দেখো ওই দিকের পর্দাটা আমি একটু সরিয়ে দিলাম, কারণ কি বলো তো, ভীষণ পরিমাণে আলো আসছে, তাই ক্যামেরাটা না পুরো একেবারে সাদা হয়ে গেছে। আজ সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল 7টা নাগাদ, মানে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এক একদিন দেরি হয়ে যায়, আবার এক একদিন তাড়াতাড়ি উঠে পড়ি। যেমন আজকের ঘুমটা আমার ঠিকঠাক হয়েছে, সেই জন্যই না সকালে 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো উঠেই আমি সমস্ত বাসি কাজ সেরে ফেলেছি, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় ভিজানো। তো এই 3টে কাজ আমার সকালের প্রতিদিনকারের থাকে, ঘুম থেকে উঠেই যেটা আমি করে থাকি। তো সেটা আমার করা হয়ে গেছে। আর এখন আমার ছেলে যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তো বাসি বিছনাটা না তুলে নিলাম। আর বিছনার চাদরটাও আজকে চেঞ্জ করেছি, দেখতেই পাচ্ছ সমস্ত বালিশের ওয়ারগুলোও পরাচ্ছি, কারণ ভীষণ আঠা আঠা মতো হয়ে গেছে বেড কভারটা। দুদিন ছাড়া ছাড়াই এখন চেঞ্জ করতে হচ্ছে, কারণ ভীষণ পরিমাণে গরম পড়েছে। আর রাতে তো সেইভাবেও ঘুম হয় না গরমের কারণে। আর পুরো জামা থেকে শুরু করে ধরো বেড কভার, বালিশ সব কিছুই ভিজে যায়। সকালে কিছু কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলোই এখন কেচে ধুয়ে নিয়ে এসেছি ছাদে। আর আমি ওড়নাটাকে একটু ভালো করে মুড়ে মারে এনেছি, মানে নিজে এসেছি, কারণ কি বলতো, এত পরিমাণে রোদ্দুর আর গরম, মুখটা না পুরো পুড়ে যায়, মানে এমনইভাবে পুড়ে যায় বন্ধুরা, আর কালো ছোপ ছোপ একটা কেমন দাগ হয়ে যায়। তো আমি যেহেতু সেই রকম কিছুই ব্যবহার করি না, ব্যবহার করাটাও উচিত, যেন তো এই গরমে অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করাটা উচিত। কিন্তু আমি যাই মাখি না কেন বন্ধুরা, এত পরিমাণে ঘাম হয়, সেটা ঘামের সাথেই বেরিয়ে যায়। তো সেই কারণে না আর ইচ্ছাও করে না মাখতে, সেই জন্য না এই ওড়নাটাকে একটু ভালো করে মুড়ে মারে ছাদে এসছি। আর কয়েক সেকেন্ড তো এসছি এই কাপড়গুলো মেলতে, কিন্তু মনে হচ্ছে যে এখন দুপুর 2টো বা 3টে বাজে, এত পরিমাণে গরম। আর এই দিকটায় দেখছি একটু মেঘ মতো করেছে, বৃষ্টি হবে কি জানি না, কারণ প্রতিদিনই মেঘ করছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। বৃষ্টি হলে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায়। আজকে সকালে ভাবছি ব্রেকফাস্টে কিছুই বানাবো না, বাড়িতে যা আছে টুকিটাকি খেয়ে নেবো, যেমন কেক, বিস্কিট, এগুলো আমার কালকের আনা ছিল। তো ভাবছি সকালের ব্রেকফাস্টে ওইসবই করে নেবো, কারণ আর ইচ্ছা করছে না আজকের ব্রেকফাস্ট বানাতে। আর প্রতিদিন না বন্ধুরা ভালোও লাগে না, যেন একটা দিন ছুটি পেলে বেশ ভালোই লাগে। কিন্তু সংসার তো বলো, করার কেউ না থাকলে নিজেকেই করতে হবে, নাই নিজেই না খেয়ে থাকবো, আর তার সঙ্গে তো বাচ্চাও না খেয়ে থাকবে। আর এখন দেখো ছাদ থেকে এসে ছেলের ব্যাগটাও গুছিয়ে দেবো, কারণ ওর স্কুলে পাঠাতে হবে ওকে। আর তার আগে একটু চেক করে নিচ্ছি ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট আছে কি না। ছেলের এই স্কুল টাইমটা না আমার ভীষণই বাজে লাগে। এই যে ধরো 10টা থেকে স্কুল, আর বাড়ি আসে ওই 1:45 নাগাদ। গরমের সময় তো সকাল সকালই করে দিতে পারে স্কুলটা, আমি বুঝে পাচ্ছি না যে এত গরমে বাচ্চাগুলোকে এইভাবে কষ্ট দেওয়ার মানে কি হয়। কারণ ওর যখন বাড়ি ফেরে বন্ধুরা প্রায় 1:45 নাগাদ, তো এতটা পরিমাণে ক্লান্ত হয়ে যায় যে বাড়ি এসে না ও একদমই আর কোনো কিছু করতে পারে না। ধরো খেলাধুলো তো দূরের কথা, চুপচাপ করে বসেই থাকে, এতটা কষ্ট হয়। তারপরে তো আমি ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিই, তারপরে ও একটুখানি ধরো রিলিফ পায়। তো আমারও ইচ্ছা যে স্কুলে একবার বলবো যে সকাল সকাল যদি স্কুলটা হয় তাহলে খুবই ভালো হয়। আর এই যে দেখো ছেলেকে স্কুলও আমি দিয়ে এসেছি, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম না, তাহলে কি হয় বলো তো, ভিডিও অনেক বড় হয়ে যায়। আর এই যে দেখো এখন কিছু সবজিও এনেছি, তোমার বেশি কিছু না, একটা
চিচিঙ্গে, কয়েকটা আলু পেঁয়াজ আর একটু ধনেপাতা, আর তার সাথে একটু মাছ এনেছি। আজকের ওই মাছের চচ্চড়ি মতো বানাবো আর একটু ডাল বানাবো, ব্যাস, আর কিছুই বানাতে পারবো না। কারণ কি বলতো, এত পরিমাণে গরম হয় না রান্না করতে গেলে যে নিজেরই বিরক্তি লাগে। আর এখন দেখো আলুগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ বাইরের যে সমস্ত সবজি আমি কিনি তো সব কটাই প্রায় আমি ধুয়ে তারপরেই তুলি। আর এই যে দেখো আজকের না আমি একটু কাজও বাড়িয়েছি নিজের, কারণ আজকের আমি ছোট ছোট মাছ এনেছি, ছোট ছোট যে মোরলা মাছগুলো হয় তো সেটাই এনেছি, কিন্তু এগুলো না কাটা নেই, এগুলো এখন কাটতে বসেছি। আর ভীষণই বিরক্তি লাগছিল, মানে প্রথম প্রথম তো ভালো লাগছিল কাটতে বন্ধুরা, কিন্তু তারপর না নিজেরই বিরক্তি লাগছে। কিন্তু মাঝে মধ্যে তো খেতে ইচ্ছা করে, বলো, সবসময় তো বড় মাছ ভালোও লাগে না, তো খেতে ইচ্ছা করলে তো কষ্ট করতেই হবে। আর বাজারে না মানে মাছ, এই ছোট মাছ কেটে দেওয়ার সেরকম মানে লোক পাওয়া যায় না আমাদের এখানে। পয়সা দিয়ে কাটানো যায়, কিন্তু কি বলো তো, সেই লোক প্রতিদিন বসে না। তাই জন্য যেহেতু নিয়ে ফেলেছি সেহেতু বাড়িতে বসেই কাটতে হবে আমাকে। এখানে ওই 250-র মতো মোরলা মাছ রয়েছে। তো এটা না আমি বেগুন, আলু, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা, টমেটো দিয়ে মাখা মাখা করে একটু বানাবো। এটা তো ঝোল ভালো লাগে না, তো ডালের সাথে খুবই ভালো লাগে, আর গরম ভাতের সাথে শুকনো খেতে সেটাও ভালো লাগে। তো আমি আজকের একটু মুসুরির ডাল বানাবো আর মাছের চচ্চড়ি বানাবো, আর ছেলের জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে দেবো, কারণ ছেলে তো এই মাছ খেতে পারবে না, অনেকটাই ছোট মাছ, তো কাটা লাগার ভয় থাকে, তো সেই কারণে আমি ওকে দেবো না, আমি ওর জন্য একটা ডিম সিদ্ধ ভাতে দিয়ে দেবো। অ্যাট লাস্ট মাছগুলোকে আমি কেটে উঠতে পারলাম বন্ধুরা। প্রায় আমার টাইম লাগলো 45 মিনিট, মানে দেখলে তো একটুখানি টাইমে, কিন্তু না, এটা আমার কাটতে কাটতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেই গেল। কারণ এটা না মানে এই ছোটো মাছ আমি অনেক দিন পর কাটছি, ধরো ওই 2 বছর হয়ে গেছে আমি ছোটো মাছ কাটি না, তো একটু তো টাইম লাগবেই বন্ধুরা। আর এই যে দেখো মাছের চচ্চড়িটা প্রায় আমার হয়েও এসছে। প্রতিদিন বড় মাছ না খেতে আমাদেরও ভালো লাগে না, কিন্তু কিনতে হয় আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে ওই বড় রুই কাতলা খেতে খুবই ভালোবাসে। অন্য কোনো বড় মাছ দিলে বন্ধুরা একদমই খেতে চায় না। ও যখন ছোট ছিল না, তেলাপিয়া মাছটা আমি একটু ঝোল করে দিতাম তখন খেত, কিন্তু এখন যত বড় হচ্ছে ও না একদম খেতে চাইছে না। আর এখন দেখো আমি স্নান করতে চলে এসেছি, কারণ বলেইছিলাম যে আজকের মাথায় একটু শ্যাম্পু দেব, কারণ প্রায় আমার মাথাটা না আঠা আঠা মতো হয়ে যাচ্ছে 2 দিন ধরেই। 2 দিন পর পরই আমি এখন শ্যাম্পু দিচ্ছি, কারণ ভীষণ ঘামে আঠা আঠা হয়ে যাচ্ছে। আর আমি কি শ্যাম্পু ব্যবহার করি সেটাও চলো তোমাদের বলে দিই। আমি পতঞ্জলির কেশকান্তি যে মিল্ক প্রোটিন যে শ্যাম্পুটা আছে সেটাই ব্যবহার করি। এটা ব্যবহার করলে বন্ধুরা মানে কন্ডিশনারের কোনো দরকার লাগে না, ব্যাস একটুখানি মানে কিছুক্ষণ শ্যাম্পুটা করে জাস্ট তোমরা 5 মিনিটের মতো যদি রেখে অন্যান্য কাজ করে নাও, তারপরে যদি মাথাটা ওয়াশ করে নাও, তাহলে দেখবে পুরো কন্ডিশনারের মতোই তোমাদের লাগবে। তো এতগুলো কথা বললাম কারণ হচ্ছে একটা বন্ধু আমাকে জানিয়েছিল যে আমি কি কি ব্যবহার করি আর কি কি ইউজ করি, কিভাবে চুল শুকাই, তো সেটা বলার জন্য মানে দেখানোর জন্য, তো সেই কারণেই এতগুলো কথা বলা। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয় বন্ধুরা, জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। স্নান করার আগে ফেস ওয়াশটা ইউজ করব, তো সেটাই না ভুলে গেছি। আর আমি এখানে ল্যাটিব্লোর মানে অরেঞ্জ পিল ফেস ওয়াশটা ব্যবহার করি। এই ফেস ওয়াশটা 100% সোপ ফ্রি, আর তার সাথে রয়েছে কি বললো তো অরেঞ্জ, যাদের স্কিনটা না খুব সুন্দর একটা গ্লো এনে দেয়। কিন্তু কোনো রকম দেখো আমি ইউজ করছি কোনো রকম সাবান কিন্তু এতে নেই, তাইলে ফেনা হতো, কিন্তু এতে কোনো রকম সাবান নেই বলেই ফেনা হচ্ছে না। তা বলে যে এটা ভালো নয় সেটা একদম নয় বন্ধুরা, এটা খুবই ভালো ফেস ওয়াশ, আর স্কিনটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে দেয়। আর এখন তো স্নান হয়ে গেছে, এবার চুলটাকে আমি শুকনো করব। তো কিভাবে শুকনো করব সেটাও তোমরা দেখে নাও। এই যে দেখো কানের পাশ দিয়ে আমি টাওয়ালটাকে একটু নিয়ে নিলাম, যাতে সমস্ত চুল এই টাওয়ালের মধ্যেই থাকে, মানে একটা চুলও যাতে বাইরে না থাকে। আর এইভাবে হালকা করে একটু পেঁচিয়ে, বেশি চাপ দিও না তোমরা, তাহলে কী হবে বলতো চুল ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে মাথার ওপর দিয়ে নিয়ে কানের পাশে ঢুকিয়ে দিতে পারো টাওয়ালটা। তো তোমরা যেদিক দিয়ে পারো সেদিক দিয়ে এটাকে
চুলটাকে মানে রাখতে পারো। যদি পড়ে যাওয়ার ভয় থাকে তো এইভাবে তোমরা কানের পাশ দিয়ে নিয়ে মাথার সামনে দিয়ে গুজে দিও, যাতে টাওয়ালটা পড়ে না যায়। আর তোমরা বেশিক্ষণ এইভাবে চুলটাকে রেখে শুকনো করতে পারো আর বাদ বাকি সমস্ত কাজ করতে পারো। আমি এইভাবে রেখে প্রায় ধরো 30 মিনিটের মতো রেখে দিই, তারপরে সমস্ত যত কাজ থাকে করে তারপরে চুলটাকে ছেড়ে দিই। এটা তো গেল টাওয়াল দিয়ে বাঁধা। এবার তোমরা মানে একজন কমেন্ট করেছো যে গামছা দিয়েও কিভাবে মানে আমি এইভাবে কিভাবে ব্যবহার করি, সরি বলতে একটু ভুল হলো। তো দেখো গামছা দিয়েও সেম একই প্রসেস, দেখে নাও। আর আমার ছেলে এদিকে ভীষণ বিরক্ত করছে, তো দেখে নাও কিভাবে করছি। সেম একই প্রসেসে হালকাভাবে মানে চুলটাকে নিয়ে, বেশি টান দিও না, বারবার বলছি, তাহলে কিন্তু চুল ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে নিয়ে কানের পাশ দিয়ে দিয়ে দিতে পারো। এই যে দেখো কানের পাশ বা মানে যতটা তোমার টাওয়ালের লেন্থটা থাকে সেইভাবেই গুজে দিও, নাহলে এইভাবে ছেড়েও করতে পারো। ছেড়ে রাখলে কি হয় বলো তো, বেশিক্ষণ থাকে না। এইভাবে যদি তোমরা গুজে দাও তাহলে অনেকক্ষণ তোমরা কাজ অনায়াসে করতে পারো। আর এখন দেখো এটাকে আমি মাথায় দিয়ে একটা ক্রিমও ব্যবহার করে নিচ্ছি। এটা হচ্ছে লোটাসের একটা সানস্ক্রিন। তো এটাই আমি ব্যবহার করি স্নানের পর। মাঝে মধ্যে করি, আবার মাঝে মধ্যেও করি না, কিন্তু ছেলেকে স্কুল দিয়ে আসার আগে আমি এটা অবশ্যই ব্যবহার করি, যেহেতু আমি রোদে বেরোই। তো সেই কারণেই দেখো এটাকে আমি এখন ব্যবহার করে নিচ্ছি। এই সব কিছুই তোমাদের দেখানোর জন্য, মানে যে বন্ধু আমাকে কমেন্ট করেছো তাকে দেখানোর জন্যই বিশেষ করে আমার এই ভিডিওটা বানানো। তো দেখো এটা আমি গলাতেও অ্যাপ্লাই করলাম অ্যান্ড ফেসেও অ্যাপ্লাই করছি, কারণ গলাতে ব্যবহার করাটা অনেকটাই দরকার। কারণ ফেস আর নেক সমান একই কালার থাকা উচিত, কিন্তু যেহেতু আমার ভীষণ পরিমাণে ট্যান পড়ে গেছে, এগুলোকে সব কিছুই পরে ঠিক করতে হবে। তো চলো এইটাই ব্যবহার করি। তো আজকে